হ্যালো, শিখা চৌধুরী বলছি। আপনি কে? শিখা, কি চিনতে পারলে না? আমি হলাম 20 বছর আগে তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটি মানুষ, যাকে তুমি, তোমার মা, কেউ আজ মনে রাখোনি। কি হলো, কথা বলছো না কেন? শিখা, কথা বলো। আমার জয়া কেমন আছে? অনেক বড় হয়েছে না? হ্যাঁ, অনেক বড় হয়েছে। জয়ার মার কথা জিজ্ঞেস করে না? না, কারণ এই 20 বছরের জয়ার মন আমি তোমার প্রতি ঘৃণায় ভরে দিয়েছি। তাছাড়া ও জানে যে ওর মা মারা গেছে। এটা হলো তোমার প্রতি আমার প্রতিশোধ। খুব ভালো করেছো, কাপুরুষের মতো কাজ করেছো। আমি গরিব ছিলাম বলে তোমরা আমায় ঘৃণা করতে, তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছ। কিন্তু জয়ন্তীর জীবন থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না। জয়ন্তী আমার রক্ত, তাই নিজের রক্তকে চিনে নিতে আমার সময় লাগেনি। হ্যাঁ, যা বলছিলাম, আকাশের সঙ্গে জয়ন্তীর বিয়েটা তুমি দিয়ে দাও। যদি না দেই? যদি না দাও, তুমি না দিলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দেবো। তুমি চাইলেই বিয়ে দিতে পারবে, সে ধারণাটা হলো কি করে? বাধা দেবে? চ্যালেঞ্জ রইল। জয়া, আজকেই কিন্তু তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলতে হবে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? এতদিন জানতাম মেয়েরা বিয়ের জন্য ব্যস্ত হয়, আর এই প্রথম দেখলাম যে তুমি ছেলে হয়ে বিয়ের জন্য ব্যস্ত হচ্ছ। ব্যস্ত কি সাধে হচ্ছি? মা হঠাৎ বায়না ধরেছেন এই মাসের মধ্যেই নাকি বিয়ে করতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা আসুক তারপর বলবো। জয়া, আমি সব শুনেছি। আসলে ভালোবাসার জন্য বুকের মধ্যে একটু সাহস রাখতে হয়। বাবা, এই হচ্ছে রবি, বড়লোক মায়ের একমাত্র সন্তান। নিজের বাবার টাকা পয়সা থাকা সত্ত্বেও নিজের পায়ে দাঁড়াবে বলে আমাদের অফিসে ম্যানেজারের পোস্টে চাকরি করে। মাসে বেতন 10,000 টাকা। জানো বাবা, রবির মা রবিকে এ মাসেই বিয়ে দিতে চান, তাই রবি এসেছে তোমার কাছ থেকে মতামত জানতে। এ বিয়ে হবে না। কেন বাবা? বড় লোকের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। বড় লোকের ভালোবাসার মোহ বেশি দিন থাকে না। তাই বলছি, তুই আমার মেয়ে, এই গরিবের মেয়ে জয়া, এই বড় লোক রবিকে বিয়ে করে তুই কোনোদিনও সুখী হবি না। না বাবা, তোমার ধারণা মিথ্যে। আমার ধারণা যদি মিথ্যে হবে, তাহলে এতগুলো বছর আমাকে তুষের আগুনে এইভাবে জ্বলে পুড়ে মরতে হতো না রে। তুমি একথা কেন বলছো আমি জানি না, তবে আমি রবিকে হৃদয় দিয়ে ভালোবাসি। এই ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। রবি, রবি, তোমাকে জয়াকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। এই জয়া যে আমার একমাত্র অবলম্বন। বাবা, আমি তোমার একমাত্র অবলম্বন বলে তুমি আমায় তোমার কাছে রেখে দেবে? আমার ভালোবাসার মূল্য দেবে না? আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ভালোবাসতে গেলে বুকে সাহস রাখার দরকার। আপনি এটা কি করে ভাবলেন যে আমি দুর্বলতার পরিচয় দিয়ে জয়াকে এখানে রেখে যাব? রবি, তুমি কি আমায় চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জের প্রশ্নে নয়, ভালোবাসার প্রশ্নে। আমি জয়াকে আমার জীবনে পেতে চেয়েছিলাম, আর আমার সেই চাওয়ার সামনে কেউ যদি বাধা হয়ে দাঁড়াতে চায়, আমি মানব না। জয়া, তোমার বাবা আমাকে বলেছেন তোমার জীবন থেকে সরে যেতে, কিন্তু আমি এখানে এসেছিলাম তোমার বাবার মতামত নিয়ে তোমাকে বিয়ে করে বাড়ি থেকে নিয়ে যেতে। কিন্তু এখন আর আমি একা যাব না, তোমাকে সঙ্গে নিয়েই যাব। এখন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে যে তুমি কার ডাকে সাড়া দেবে, আমার না তোমার বাবার। জয়া আমার ডাকেই সাড়া দেবে, কারণ আমার সন্তান, আমি সেইভাবে ওকে গড়ে তুলেছি। বাবা, তুমি যদি অন্যায় আবদার করো, সেই অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হ্যাঁ, কেন মানবি? ঠিকই তো, কেন মানবি? তুই তো তোর মায়েরই মেয়ে। একদিন তোর মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল,
আজ তুই কেন যাবি না? যা, চলে যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আমি একাই থাকবো। বাবা, তুমি আমায় একদিন বলেছিলে যে আমার মা মারা গেছে, আর আজ বলছো আমার মা তোমায় ত্যাগ করে চলে গিয়েছিল। জানি না কোনটা সত্যি, তবে একটা কথা আমার মনে হচ্ছে যে তুমি একা থাকতেই ভালোবাসো। জয়া! বাহ, ভালোই করলে বাবা। তুমি তো আমার বিয়ের পর আশীর্বাদ করতে চাও না, তাই আঘাত করে বিদায় দিলে। চলো রবি, চলো। দাঁড়াও, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না মা। আজ তোমার আশীর্বাদ আমার আর প্রয়োজন হবে না। আমার আশীর্বাদের জন্য আমার ওই কুড়িয়ে পাওয়া বাবাই ঠিক আছে। ও তোর কুড়িয়ে পাওয়া বাবা হবে কেন? ওই তোর সত্যিকারের বাবা। আজ যার আশীর্বাদ তোর জীবনে যথেষ্ট বলে মনে হচ্ছে, তোকে আমার পেটে রেখে তোর বড় বোন জয়াকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি না, বাবা পালিয়ে যায়নি, তোমরাই তাকে গরিব বলে তাড়িয়ে দিয়েছিলে। জয়ন্তী, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই, আমি যাচ্ছি। আমি তোমাকে যেতে দেবো না। তুমি তুমি এত নিচে নেমে গেছো? তুমি তুমি মায়ের মুখে মুখে কথা বলছো? তুমি তুমি মাকে অপমান করছো? তোমার মতো সন্তান মায়ের কলঙ্ক। ইউ স্কাউন্ডার! জয়ন্তী, যে রামু কাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মা যাকে কোনোদিন কিছু বলেনি, সেই রামু কাকার গায়ে তুই হাত তুললি। যা, ক্ষমা চেয়ে নে। চাকর বাকরের কাছে ক্ষমা চাইবার অভ্যেস তোমার আর তোমার মায়ের থাকতে পারে, আমার নেই। আমি বলছি তুই ক্ষমা চা। না, চাইবো না। আমি বলছি তুই ক্ষমা চা। চাইবো না। ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা, ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা। মামুনি, ওঠো মামুনি। মামুনি, রামু কাকা, এই হলো মায়ের স্নেহের প্রতিদান। মামুনি, এতদিন আমার দুঃখ ছিল যে আমি নিঃসন্তান, কিন্তু কিন্তু এই মুহূর্ত থেকে আমার আমার আর সে দুঃখ নেই। ভাবছি ভাবছি ভগবান বোধহয় আমায় সন্তান না দিয়ে ভালোই করেছেন মামুনি। শুনছো, জয়ন্তী বাড়ি ছেড়ে চলে গেছে। শিখার কপাল ফেটে রক্ত পড়ছে। তুমি গিয়ে জয়ন্তীকে ফিরিয়ে নিয়ে এসো না গো। হ্যাঁ, কোথায় ফিরিয়ে আনতে বলছো? এই নরকপুরীতে, যে বাড়িতে কারো কোনো স্বাধীনতা নেই, যে বাড়িতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় না, সে বাড়িতে কেউ থাকবে না। আমিও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরে আসবো না। যাও, তোমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাও। এই বাড়িতে আমি শুধু একা থাকবো, একা। কিন্তু আমাকে শুধু একটা কথা বলে যাও, যে আমার কি অন্যায়। অন্যায়? শিখা স্বামী থাকতেও বিধবার মতো দিন কাটাচ্ছে, মেয়েটা চোখের জলে ভাসছে। এর জন্য দায়ী কে? তুমি। প্রদীপ শিখাকে ছেড়ে চলে গেল, কে দায়ী এর জন্যে? তুমি। শিখার বড় মেয়ে ওই জয়া, তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত, কে দায়ী? তুমি। নিজের ওই ঠুনকো আভিজাত্য আর ওই অহংকারের জন্যে দুজনের সোনার সংসার তুমি নষ্ট করে দিয়েছো। তুমি
কোনোদিন কারোর ক্ষমা পাবে না, শান্তিও পাবে না। আমি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। যা শাস্তি দিতে হয় আমাকে দাও, কিন্তু এই সংসারের শান্তি আবার ফিরিয়ে আনো। আবার তুমি ফিরিয়ে আনো শান্তি। নিজের ভুল যদি বুঝতে পারো, শান্তি পাবে। রামু কাকা, আজ আমি একবার ওই মানুষটার মুখোমুখি হব। কি দেখতে এসেছো? তুমি যাকে অবহেলা করে একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে, সেই আমি কেমন আছি সেটা দেখতে এসেছো? বলো বলো, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো? একটি সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে। আমার সেই সন্তানের মুখে মা ডাক শোনা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি জয়ন্তীকে অবলম্বন করে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সেই সন্তানের আঘাতে কপাল থেকে রক্ত ঝরছে। বলো বলো, এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি? আর কি কষ্ট দিতে চাও আমাকে? বলো বলো। আজ এই এতটা বছর পরে যে কষ্টটা আমি বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি, মনে মনে চলে পুরো শেষ হয়ে গেছি, তাকে তুমি দেখতে পাচ্ছ শিখা? আমার কষ্ট আমারই থাক। জানো শিখা, এই 20 বছর ধরে সুখ আমার নাগালের বাইরে ছিল। শান্তি প্রতিদিন আমার সঙ্গে যুদ্ধ করেছে। করুক, যন্ত্রণা প্রতি পলে পলে আমাকে বিষাক্ত করে দিয়েছে। দিক, তবু তো আমি মুখ বুঝেছিলাম, একটা কথাও বলিনি। আজও তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি। শিখা, তোমার সন্তান তোমার কপালে আঘাত করে রক্ত ঝরিয়েছে, তাই তুমি আমায় দেখাতে পারছো। তোমার আদালতে আমাকে আসামি সাজাতে পারছো, কিন্তু আমি কাকে আসামি সাজাবো বলো শিখা? আমার এই বুকের মধ্যে 20 বছর ধরে যে রক্ত ঝরেছে, আমি তো তা কাউকে দেখাতে পারছি না। কেন? 2 সন্তানই তো এখন তোমার। একজন আমাকে ছেড়ে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলে গেছে, আর একজন তো তোমারই আছে। এবার তোমার রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে। দূর থেকে যা মনে হয় সেটা সবসময় সত্যি নয় শিখা। হ্যাঁ, এটা সত্যি যে জয়াকে আমি বুকে আঁকড়ে মানুষ করতে চেয়েছিলাম, আর সেই জয়া আজ তোমার এই ম্যানেজার রবির হাত ধরে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে চলে এসেছে। তুমি আমাকে একা করতে চেয়েছিলে, ভগবান তোমাকে একা করে দিয়েছে। না শিখা, আমি তো তোমাকে একা করে দিতে চাইনি। নাই যদি চাইবে, তাহলে কেন তুমি স্বামীর অধিকার নিয়ে আমাকে নিতে আসোনি? কেন বাবা হয়ে সন্তান চুরি করলে? এ কথা, আমি জয়াকে চুরি করিনি। শিখা, তুমি কি এত বছরে তোমার মাকে কোনোদিন প্রশ্ন করেছো যে আমাদের বিচ্ছেদের জন্য দায়ী কে? আমি না তোমার মা। শিখা, তবু তো তুমি কাঁদতে পারছ, আমি তো তাও পারছি না। তুমি কি বিশ্বাস করবে যে যে প্রদীপে শিখা নেই, সে কখনো কোনোদিন জ্বলতে পারে না? এসো, এই দিনটির জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। শিখা, এই তোর মা তোদের জীবনটাকে নষ্ট করেছে, প্রদীপের জীবন থেকে তোকে সরিয়ে নিয়েছে, প্রদীপকে তোর কাছে আসামি সাজিয়েছে। চুপ, একদম কথা বলবে না। আর একটি কথা বললে তোমাকে আমি শেষ করে ফেলবো। দুদিন তুমি আমাকে কোনো কথা বলতে দাওনি,
কিন্তু তোমার বোঝা উচিত আমি তোমার স্বামী, তোমাকে শাসন করার অধিকার আমার আছে। যাও, ভালো যাও তো, যাও যাও, ওদের কাছে ক্ষমা চাও, যাও যাও। শিখা, বাবা প্রদীপ, আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, আমি ভুল করেছি বাবা, কিন্তু এর জন্য দায়ী, সবচেয়ে দায়ী হচ্ছে বিকাশ। বিকাশকে তুমি চেনো না, ওকে তুমি ছেড়ো না বাবা, ওকে তুমি ছেড়ো না। আমাকে আমাকে যা শাস্তি দিতে হয় দাও। এবার তাহলে আমাকেও সিরিয়াস একটা কিছু ঘটাতেই হবে। ইয়েস। তোমাকে আর শাস্তি দিয়ে কি হবে মা? আমার হারানোর দিনগুলো তো আর ফিরে আসবে না। শিখা, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? অবাধ্য সন্তানকে শাসন করতে। শিখা, তুই কোথায় যাচ্ছিস? যে সন্তান তার বাবাকে দুঃখ দিয়েছে তাকে ফিরিয়ে আনতে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।